আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা লাওস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব। বর্তমান সময়ে একটা জিনিস আমরা খুব বেশি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লাওসের প্রচার প্রচারণা চলছে অনলাইন, অফলাইন বিভিন্ন জায়গায়। এখন কথা হচ্ছে বাংলাদেশ থেকে আমরা অনেকেই আছি যারা লাওসে এখন ঢুকতে যাচ্ছি। তো এই লাওসে যদি আমরা ২০২৫ সালে এই সময়ে এখন যেতে চাই, এক্ষেত্রে আমাদের কেমন টাকা খরচ লাগতে পারে? খরচ সম্পর্কে অনেকেই জানতে চান। তো বর্তমানে ভিসা হচ্ছে কিনা, লাওসের বর্তমানে এখন ফাইল দেয়া যাবে কিনা লাওসের জন্য? এটা অনেকেই কমেন্ট করে আমাদের কাছে জানতে চেয়েছেন। তো আজকের ভিডিওতে মূলত তাদের জন্যই যারা লাওস সম্পর্কে জানতে ইচ্ছুক। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং লাওস সম্পর্কে আপনারা কি ধরনের তথ্য চান সেটা কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব আরো বিস্তারিত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে স্টেপ বাই স্টেপ। যেহেতু লাওস সম্পর্কে ভিডিও দিয়ে থাকি আরকি বেশি। ঠিক আছে? তো চলুন কথা বেশি না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, দেখুন লাওস দেশটা কিন্তু খুব বেশি উন্নত দেশ না। বা দেখা যাচ্ছে যে খুব বেশি বড় দেশও না। আবার দেশটা কিন্তু ইউরোপের দেশও না। এই দেশটিতে বর্তমানে বাংলাদেশ থেকে এখন বিভিন্ন এজেন্সি কর্মী পাঠাচ্ছে। তবে কথা হচ্ছে আমরা তো বিভিন্ন দেশে যাই। আমাদের অবশ্যই একটি দেশে যেতে হলে তার খরচ সম্পর্কে আগে আমাদের তথ্যটা জানা উচিত। কারণ আমি একটি দেশে কাজের জন্য যাবো, সেখানে আমার কত টাকা খরচ লাগতে পারে সে বিষয়ে তো অবশ্যই আমাদের জানতে হবে, তাই না? তো আজকের ভিডিওটি মূলত সে উদ্দেশ্যেই বানানো। তো লাওসে বর্তমানে এখন বিভিন্ন এজেন্সি কাজ করছে বাংলাদেশ থেকে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখন কম বেশি ভাই কম বেশি তো সবার রেট তো এক হবে না। এক এজেন্সির একেক রেট। তো বর্তমান সময়ে সাধারণভাবে নরমালি যে খরচটা এখন লাওসের ক্ষেত্রে লাগছে সেটা হচ্ছে ৩ থেকে ৳৪,০০,০০০ র ভিতরে। এখন ভাই কথা হলো অনেক এজেন্সি আছে ৪ এর উপরেও আপনার কাছ থেকে নিতে পারে। এটা মূলত একেকটা এজেন্সির ব্যক্তিগত ইচ্ছা, ঠিক আছে? স্থান, কাল, পাত্র ভেদে মূলত আপনার মাধ্যমের উপর নির্ভর করে আপনার এই লাওস যাওয়াটা খরচ কত হতে পারে। তবে অবশ্যই আপনারা সাবধান থাকবেন যেন কখনো টুরিস্ট ভিসা দিয়ে লাওসে না যান। পরবর্তীতে আপনি কিন্তু ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন না। আপনি কিন্তু সমস্যায় পড়বেন, ঠিক আছে? তো বর্তমান সময়ে এখন কিন্তু লাওসের ভিসা হচ্ছে। অনেকে লাওসের ভিসা সম্পর্কে আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে, "ভাই এখন লাওসের ভিসা হচ্ছে কিনা?" আপনি কনফার্ম থাকতে পারেন ভাই, বর্তমানে কিন্তু লাওসের ভিসা হচ্ছে। অনেকেই লাওসের ভিসা করতে পারছেন, ফ্লাই করছেন। তো লাওসে যদি আপনি এখন ঢুকতে চান, আপনাকে অবশ্যই বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে ওয়ার্ক ভিসা নিয়ে তারপর যেতে হবে। কোনো এজেন্সি যদি আপনাকে টুরিস্ট ভিসা দিয়ে পাঠানোর কথা বলে বা পাঠায়, এক্ষেত্রে আপনি সেখানে গিয়ে কিন্তু কাজ করতে পারবেন না টুরিস্ট ভিসা দিয়ে। কারণ টুরিস্ট ভিসা দিয়ে কাজ করা সম্পূর্ণটাই সেখানে অবৈধ। যদি আপনাকে বলে ওয়ার্ক পারমিট কনভার্ট করিয়ে দেবে, এটা কিন্তু ভাই ডাহা মিথ্যা কথা। অবশ্যই আপনারা মাথায় রাখবেন, সাবধান থাকবেন। লাওসে কিন্তু এখন বিভিন্ন এজেন্সি কর্ম পাঠাচ্ছে। ঠিক আছে? বিস্তারিত বিষয় সম্পর্কে আগে জেনে বুঝে নেবেন। তারপরে আপনারা ফাইল দিবেন লাওসের জন্য। লাওস ভালো কান্ট্রি, সেখানে গেলে আপনি মান্থলি ৪০ থেকে ৳৫০,০০০ অনায়াসে ইনকাম করতে পারবেন। কোনো সন্দেহ নেই। কিন্তু অবশ্যই আপনার এই বিষয়গুলো মানতে হবে যে লাওসে যদি আপনি যান, সেক্ষেত্রে আপনি কোন ভিসাতে যাচ্ছেন, আপনার ওয়ার্ক পারমিট ভিসাতে পাঠাচ্ছে নাকি টুরিস্ট ভিসাতে, এটা আগে থেকে নিশ্চিত হয়ে নেবেন। না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। তো কথা হচ্ছে লাওস ভালো কান্ট্রি। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন এজেন্সি এখনো লাওস নিয়ে কাজ করছে। লাওসে ঢুকতে গেলে কিন্তু খুব বেশি সময় লাগে না। ২ থেকে ৩ মাসের মধ্যে সবকিছু কমপ্লিট করা সম্ভব। বর্তমান সময়ে আমরা যতটুকু দেখতে পাচ্ছি লাওস একটি ভালো দেশ। আপনারা ট্রাই করতে পারেন। ঠিক আছে? যদি আপনার কাজের দক্ষতা থাকে আর বিশেষ করে এখন যাদের স্কিল আছে, কাজের দক্ষতা আছে তাদের নিতে ইচ্ছুক লাওসের বিভিন্ন কোম্পানি। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। আর যদি কোনো আপনাদের জানার বিষয় থাকে কষ্ট করে একটু কমেন্ট করে জানাবেন। আমরা লাওস সম্পর্কে আরো বিস্তারিত অনেক ধরনের তথ্য আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।